হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমার যাদের বন্ধু ফ্রেন্ড ফলোয়ার তারাই তো আমার ভিডিও দেখেন। আর আমি তো সবার মনের মতো পছন্দের হতে পারি না। যারা আমার ভিডিও বা ওগুলো আর কি স্বভাব চরিত্র আচার আচরণ ডেলি ভিডিওগুলো দেখেন, আর আমার ইচ্ছাটাই হলো ডেলি ভিডিও দেওয়া, সবার সাথে শেয়ার করা। আমার ভালো লাগে আর কি এটা। আর যাদের ভালো লাগে না তারা এমনিতেই আমার পেজ থেকে চলে যাবেন। কারণ আজে বাজে আমার পেজে ঢুকে রিয়েক্ট করবেন, এটা সেটা করবেন, এটা আমার ভালো লাগে না, ভালো লাগতেছে না। আর আমার জিনিস যেটা এটা আমার তো বলতেই হবে, কারণ আমি বলবো, এটাই তো স্বাভাবিক। কারণ আমি যে আমার বাড়িতে 8টি সিসি ক্যামেরা লাগাইছিলাম, এখানে বিভিন্ন কিছু শয়তান চোর, ভালো চোর না, শয়তান চোর চুরি করে। অনেকেই আমাকে বলে যে আমার এটা চুরি হয়েছে, ওইটা চুরি হয়েছে, একটু দেখো তো, দেখেন তো। আমরা কিন্তু দেখি সবাইকে কী করে, আমরা কিন্তু কাউকে কিছু বলি না। আমার ভিডিওটা পোস্ট করার উদ্দেশ্য হলো এটাই যে আশেপাশে ওগুলা শয়তান চোরগুলা যেন একটু সচেতন হয়ে যায়। আর ভিডিওতে যাদেরকে দেখছেন ওরা তো আমার জামাইয়ের আপনজন, নাতি নাতি বাতি যাব, এদেরকে তো আমি বলে আসছি আমাদের ঘর দুয়ার ওগুলো দেখার জন্য। শুধু এটা না, আরও অনেক কিছু দিয়ে আসছি আমি এদেরকে। এটা কি বলা যায়? বলা যায় না। কারণ আমরা কাউকে কোনো কিছু দিয়ে বলি না, এটা আমার ধর্মের মধ্যে নেই। কাউকে কোনো কিছু দিলে করলে, এগুলো উচ্চারণ করলে এটা ভগবানও বেরাজি হয়। কারণ আমি কিছু বলি না। যাক, আমি আর কোনো কিছু কথা বা করতে দীর্ঘায়িত করবো না। ওইটাই আর কি। আমার ভিডিওগুলো তো আমি ডেলি শেয়ার করবো। ব্লগার কাদেরকে বলে ওইটাই আর কি, যারা ডেলি কী করে খায়, কোথায় যায়, বেড়ায়, ওই বাজার থেকে নিয়ে আসলে, মার্কেট থেকে নিয়ে আসলে ওগুলো শেয়ার করে। আর আমি তো ওগুলো শেয়ার করি না। এগুলো শেয়ার করলে তো কিছু হিংসুটে প্রতিবেশী আমার বাড়ির আশেপাশে ওগুলো তো জ্বলে পুড়ে চারকার হয়ে যাবে। যার কারণে আমি এগুলো দেখাই না। কারণ তো সবার মন মানসিকতা তো সমান না। জাস্ট যেগুলো কমন কমন দেখানো যায় এগুলো আর কি, ওগুলো আমার ভালো লাগে। অনলাইনে থাকতে আমার অনেক ফ্রেন্ড ফলোয়ারেরা বিভিন্ন দেশে থাকে, এদের সাথে আমার যোগাযোগ হবে। একটা সময় দেখা যায় যে ভিডিওগুলো ওদের কাছে পৌঁছে যাবে। পরবর্তী জীবনে আমরা যাতে এগুলা শেষ বয়সে এসে এদের সাথে হাসি খুশি গল্প উল্লাসে চলতে পারি, এটাই আর কি। আর বাংলাদেশ তো বাংলাদেশে, আমরা তো বাংলাদেশে যাব, কোনো এক সময় যাব, 2-4 দিন, 1 মাস যাব। বাংলাদেশ তো আমার আছেই বুকে অন্তরে। অনেকের জন্য খারাপ লাগে যারা আমার বাড়িতে আমার সাথে চলাফেরা করেছে, এদের জন্য আমার খুব খারাপ লাগে, খুব আন্তরিকতা। যারা আমার সাথে কিছু করে নাই, বিরোধিতা করছে, ওদের জন্যই খারাপ লাগে। কারণ ওগুলোকে না দেখলেও ভালো লাগে না। এগুলো আমার প্রতিবেশী যেমনই হোক, ওদেরকেও আমার মনে পড়ে। কারণ আমি তো শুধু ওই 8টি ক্যামেরা লাগাই, শুধু আমরা ক্যামেরার সাইড দিয়ে যারা হাঁটে ওদেরকেই দেখি। কিন্তু সবার জন্য খারাপ লাগে, সবাই ভালো। কারণ আমার শ্বশুর বাড়ির সবাই অনেক ভালো। ভালো বলতে কিছু কিছু খারাপ, সব কিছু আর ভালো থাকে না। কারণ যেমন একটা গোলাপ ফুটলে গোলাপের নিচে কতগুলো কাঁটা থাকে, তদ্রূপ ওই গোলাপটা তো সুন্দর, নিচে তো কাঁটা। তার সৌন্দর্যটা উপভোগ করতে হলে কাঁটার আঘাত খেতেই হবে। তদ্রূপ আমারও ওই রকম আর কি। কারণ আমি তো আমার জামাইকে ভালোবাসি, পছন্দ করি। ওকে যদি পছন্দ করি ওদের অনেক কিছু মেনে নিতে হবে, নেওয়া আমার উচিত। যাক, আপনারা সবাই ভালো থাকেন। আমার ভিডিও যদি পছন্দ হয় ফলো দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার আন্তরিকতা বাড়বে, ভালো লাগবে। কারণ আমার এখন সবার সাথে অনলাইনে ভালোবাসা আদান প্রদান হচ্ছে। আমার জামাইকে বলি যে আমার এটা অনলাইনে ভালোবাসা, এটা কোনো মাইন্ড করার কিছু নাই। আমার জামাইয়ের সাথে বসে বসে আমি কমেন্ট লিখি, অনেকের সাথে কথা বলি, অনেকে আমার সাথে কথা বলে।
আমার পিছনে লাগলে কোনো লাভ হবে না, কারণ আমার জামাই ঠিক সব ঠিক। আর একটা সুখের কথা বলি, আপনারাও সুখের কথা বললে তো আবার হিংসা আসে। কারণ আমার জামাই যে ইন্ডিয়া আমি চিকিৎসা করাইছিলাম, এখন আপাতত মোটামুটি ও আমি আসার পর থেকে ও বলতেছে আমার ওষুধ খেতে হচ্ছে না। আমি ওকে শারীরিক চর্চা করি, মানে মালিশ টালিশ করে দেই, ওগুলো করে দিলেই ও একটু ভালো থাকে, সুস্থ থাকে, ওষুধ খেতে হয় না। যে সমস্যা কিন্তু আমি এখানে আসার পর আমার একটা অসুখ হয়েছে। আর এখানে ডাক্তারেরা বিভিন্ন পরীক্ষা টরীক্ষা করতেছে, কেন হয়েছে, কী কারণে হয়েছে, ওই সমস্যা একটা হয়েছে। কিন্তু এটা কোনো আমার কাছে ব্যাপার না, সমস্যা হয়েছে সমাধান হবে, এটা ভগবান আমার কপালে সমস্যা লিখে রাখছে, সমাধানও লিখে রাখছে, এটা আর কি। আমি এটার জন্য আফসোস করি না। যাক, সবাই ভালো থাকেন, বাই বাই।